রাজস্ব কালেকশন বা রাজস্ব যে মানে গতি সেটা খুব একটা সন্তোষজনক না, এবং সরকার প্রত্যক্ষ করের কে বাদ দিয়ে পরোক্ষ করের দিকে বেশি গুরুত্ব দিচ্ছে আর কি, এবং যেটা খুব সহজ এই পরোক্ষ কর কি মানে তাকে হ্যান্ডেল করাটা সহজ, কারণ এখানে সব জনগণ এটার সাথে মানে কি বলে রিলেটেড আর কি। সেক্ষেত্রে করছে যে আসলে রাজস্ব বাড়ানোর জন্য গত 6 মাসে রাজস্ব আহরণের কিন্তু খুব সন্তোষজনক পর্যায়ে নেই, এবং এছাড়া কিন্তু গত বাজেটে অনেকগুলো জিনিসের দাম কিন্তু বাড়িয়েছে। এই 6 মাস পরে কি প্রয়োজন পড়লো, এবং এমনিতেই কিন্তু মূল্যস্ফীতি চাপে কিন্তু জনগণ ভুগছে, এবং এই চাপ যদি আরও এই যে এটা করা হয় তাহলে কিন্তু আরেক ধরনের মরার উপর খাড়ার ঘা আমরা মনে করি যে এটি হবে। এবং খুবই স্বাভাবিক, বাংলাদেশে একটা জিনিস আপনারা লক্ষ্য করেছেন, যে জিনিসের দাম একবার বাড়ে সেটা কিন্তু কমে না। আমি যেটা ব্যক্তিগতভাবে মনে করি এই 43টা আইটেমের মধ্যে এটা থাকবে না, এটা আলটিমেটলি এক্সপ্যান্ড করবে। কেন এক্সপ্যান্ড করবে? জনগণ দেখবে যে যে আইটেমটা রিলেটেড আইটেমগুলোর উপর তখন কিন্তু এরা নিজের থেকেই দাম বাড়িয়ে দেবে। সুতরাং এটা আমাদের ব্যবসা যেটা হয় এখানে আর কি, সেটা একটা দিকে। আর বিশেষ কিছু কিছু আইটেমের আমি মনে করি যে কিছু কিছু আইটেম ঠিক আছে, যেমন সিগারেট বলেন বা ওয়াইন বলা হোক, এগুলো অ্যাফোর্ডেবল পার্সন যারা তারা এটার সাথে এফেক্টেড হবে আর কি, কিন্তু সাধারণ জনগণ এটা হবে না। এই জায়গায় ঠিক আছে, কিন্তু হোটেল রেস্টুরেন্টের এটা এত রেস্টুরেন্ট আছে, এখানে কর্মচারী আছে, তারা কিন্তু তাদের ব্যবসাটা একটু মানে কি বলবো মন্দা হবে, অনেকে খেতে যাবে না। আর একটা হলো যে ওভারঅল ভোক্তাদের মধ্যে কিন্তু যেটাকে বলি আমরা এগ্রিগেট ডিমান্ডটা কমে যাবে, কারণ মানুষ তখন যদি রিয়েল ইনকাম কমে যায় তখন কিন্তু মানুষ খরচ কম করবে, কিন্তু আলটিমেটলি ব্যবসার ক্ষেত্রে একটা নেতিবাচক প্রভাব পড়বে দিন শেষে। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ, লিলি অলওয়েজ বিউটিফুল। আমরা জানতে পারছি যে কোনো কোনো গণমাধ্যমে এসেছে যে আইএমএফ এর চাপ পেয়ে সরকার এটা অবশ্যই এই আমাদের এশিয়ার মানে সাউথ ইস্ট এশিয়ার মধ্যে সবচেয়ে ট্যাক্স জিডিপি রেশিও কম। এটা বরাবরই আইএমএফ এর একটা চাপ আছে, এবং তাদের যে প্রেসক্রিপশন সেখানে আছে, সেটা অন্যতম কারণ। আমি মনে করি সেটা অন্যতম কারণ, যদিও অর্থ উপদেষ্টা বলছে যে আইএমএফ এর, কিন্তু এটা তো স্পষ্ট আইএমএফ বলেছে যে 10%-এ নিয়ে যাওয়ার কথা বলেছে। তো সুতরাং আমরা তো 7.5 বা মানে অ্যারাউন্ড 8-এর দিকে আছি, আরও বাড়াতে হবে। সব কিছু মিলে সেটা তো আছেই, এবং আসলে যেটা হলো রেভিনিউ কালেকশনটা স্লো হয়ে গিয়েছে এই ছাত্র জনতার আন্দোলনের পর থেকে শুরু করে। সেটাকে এখন আগামী বাজেটের আগেই যদি কিছুটা করা যায়, এটা কিন্তু রেয়ার কেস যে বছরের মাঝপথে এসে এই এতগুলো দ্রব্যের উপরে তার মানে ভ্যাট যে বাড়াচ্ছে, এটা কিন্তু আমরা দেখিনি আগে। 2-1টা আইটেমের দিকে আইটেমের উপর হঠাৎ করে বাড়ানো হতো, কিন্তু এবার এতগুলো আইটেম, যেখানে দেখেন এই বিমান ভাড়া থেকে শুরু করে ঔষধ, বিশেষ করে ডিটারজেন্ট, এটা তো সবাই ব্যবহার করে। হ্যাঁ, তো সুতরাং এগুলো আচার ইত্যাদি অনেক পণ্য আছে, এবং যেটা আছে আবার কিছু উৎপাদন পর্যায়ে হবে, সেটা একটা বিষয়। সবকিছু মিলে অস্থিরতাটা আমার মনে হয় যে মানে অসন্তুষ্টি এবং অস্থিরতা দুটোই বাড়বে কিন্তু।